বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাক্ষসী মাছ নিধনে রোটেনন পাউডারের ব্যবহার এবং উপকারে তিনি আজকে আলোচনা করব। আমরা অধিকাংশ মাছ চাষিরাই রাক্ষসী মাছ নিধন বা আমাছা নিধন বা পুকুর পরিষ্কার করতে ফসটক্সিন ট্যাবলেট বা গ্যাস ট্যাবলেট আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এর একটা ভয়াবহ ক্ষতিকর দিক রয়েছে। প্রথমত হলো আমরা যে এই বিষ দিয়ে যে মাছটাকে মারি, সে মাছটা আমরা খেতে পারি না, এটা ফেলে দিতে হয় বা মাটিতে পুঁতে ফেলতে হয়। এবং পুকুর প্রস্তুত করার পরে আমাদের যে চাষকালীন সময়, এই সময় আমরা 35 থেকে 45% যে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে মাছের খাদ্য চাহিদা পূরণ করে থাকি, এই প্রাকৃতিক খাদ্যটা আমরা সঠিকভাবে উৎপাদন করতে পারি না। আমাদের মাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়, পুকুরের পরিবেশের সমস্যা হয়, অনেক টাকার মেডিসিন আমরা ব্যবহার করতে বাধ্য হই। এর কারণ হলো এই ফসটক্সিন ট্যাবলেট বা বিভিন্ন ধরনের বিষ দিয়ে আমরা যখন মাছটাকে নিধন করি বা পুকুর পরিষ্কার করি, এটা শুধু মাছকেই মারে না, পুকুরের স্বাভাবিক যে পরিবেশটা, অর্থাৎ যে ন্যাচারাল ইকোসিস্টেম, এটাকে দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে আমাদের যথেষ্ট সময় লাগে। এই তুলনায় ফসটক্সিনের দামটা হিসাব না করে আমরা যদি পূর্ণ চাষকালীন সময়ের যে কষ্ট বা ব্যয়ভারটা আমরা যদি হিসাব করি, সেই তুলনায় রোটেনন পাউডার অনেক বেশি লাভজনক এবং অনেক কষ্ট কম পড়ে। তার কারণটা হলো, রোটেনন ব্যবহার করা পুকুরের যে মাছ, এটা কিন্তু আমরা খেতে পারি, কারণ রোটেনন নামক বিষ স্থল প্রাণীর জন্য এটা ক্ষতিকর না, এটা হলো জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। বিশেষ করে মাছ, কুচে, ব্যাং, শামুক, গুগলি এর জন্য ক্ষতিকর। আর এর ক্ষতির পরিমাণটা হলো, রোটেনন নামক যে প্রাকৃতিক বিষ মাছের যে গিলস বা ফুলকা, এই ফুলকায় অক্সিজেন গ্রহণ করতে সেখানে বাধা দেয়। অর্থাৎ মাছ তো অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে এবং এটা তার দেহের ভিতরে চলে যায়, তার দেহের রক্ত সঞ্চালনকে সে ঠিক রাখে, কিন্তু সে অক্সিজেন গ্রহণে সে যথেষ্ট পরিমাণে বাধা দেয়। মাছ ঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে না, তার যে লৌহ কণিকা সেটা ভেঙে যায়, মাছের রক্তচাপ বেড়ে যায়, মাছের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মাছ দম বন্ধ হয়, সেখানে মারা যায়। এখানে কোনো বিষক্রিয়া ছড়ায় না। তা প্রথমত আমরা এই মাছটা খেতে পারলাম। দ্বিতীয়ত, একটা সময় পরে, অর্থাৎ 7 থেকে 10 দিন পরে এই রোটেননের বিষক্রিয়াটা থাকে না। এটা আলো এবং তাপ চাপে এই রোটেননটা ভেঙে নিষ্ক্রিয় হয়ে যায়। তখন আমাদের পুকুরের জন্য যথেষ্ট পরিমাণে জৈব সারে এটা রূপান্তরিত হয়। রোটেনন ব্যবহার করলে সেই পুকুরে জৈব সার প্রয়োগের পরিমাণটা অনেক কম করলেও আমরা পারি, কারণ এখান থেকে যথেষ্ট পরিমাণে উন্নত মানের জৈব সার তৈরি হয়। আর জৈব সার তৈরি হওয়ার মানেই হলো মাটির পিএইচ মানটা নিয়ন্ত্রণে থাকা, এটা ঠিক থাকা, মাটির যে স্বাভাবিক গঠন সেটা ঠিক থাকা। তো মাটির স্বাভাবিক গঠন যখন ঠিক থাকবে, মাটির গুণগত মান যখন ঠিক থাকবে, তখন এখানে যে খারাপ ব্যাকটেরিয়া সেটা এখানে উৎপন্ন হতে পারবে না। এখানে যথেষ্ট পরিমাণে ভালো ব্যাকটেরিয়া এখানে উৎপন্ন হবে। আমার প্রোবায়োটিক ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে। আমি চাষকালীন সময় যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্য খুব কম খরচে আমি তৈরি করতে পারবো। আমার মাছ রোগাক্রান্ত হবে না, আমি মাছের সঠিক বৃদ্ধিটা পাবো। টোটাল দিকটা বিবেচনা করলে রোটেনন পাউডার ব্যবহার করা একজন চাষির জন্য যথেষ্ট পরিমাণে লাভজনক। এই রোটেনন কোনো বিশেষ গাছের নাম রোটেনন নয়। রোটেনন হলো এক ধরনের বিষ। এটা সাধারণত 3টি প্রজাতির গাছ থেকে সংগ্রহ করা হয়। একটা হলো ডেনিস ট্রি, দ্বিতীয়টা হলো টেপ্রোসিয়া ট্রি, তৃতীয়টা হলো লঞ্চোকার্পাস ট্রি। এই 3 ধরনের গাছের মূল এবং শিকড়কে শুকিয়ে এটা পাউডার ফরম্যাটে নেওয়া হয়। এর প্রধান বিষ থাকে রোটেনন। এটাই হলো রোটেনন পাউডার। তো আমরা যদি রোটেনন পাউডারের বাজার মূল্যটা হিসাব না করে আমাছা নিধন বা রাক্ষসী মাছ নিধনে রোটেনন পাউডার ব্যবহার করি, সেটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ লাভজনক। রোটেনন পাউডারের বিষক্রিয়াটা 7 থেকে 10 দিনের ভিতরে এটা শেষ হয়ে যায়। তারপর আমরা পুকুর প্রস্তুত করতে পারি বা সরাসরি সেখানে চাইলে আমরা মাছটা ছেড়ে দিতে পারি। এখন কতটুকু পরিমাণ রোটেনন আমরা পুকুরে দিব? প্রতি শতকে
50 থেকে 100 গ্রাম, অর্থাৎ প্রতি একরে 5 কেজি থেকে 10 কেজি। এখন 5 কেজি প্রয়োজন না 10 কেজি প্রয়োজন, এটা নির্ভর করবে আপনার পুকুরের অবস্থার উপরে নির্ভর করে। আপনার পুকুরে যদি কাদার পরিমাণটা বেশি থাকে তাহলে রোটেননটা একটু বেশি দিতে হবে। যদি কাদার পরিমাণ কম থাকে তাহলে আপনি কম দিয়েও পারেন। যদি পানিটা 1-1.5 ফিট থাকে কম দিতে হবে। পানিটা যদি 2.5-3 ফিট থাকে একটু বেশি দিতে হবে। আপনার পুকুরের কাদাটা যদি একটু কালচে হয় বা দুর্গন্ধযুক্ত হয় তাহলে রোটেননের পরিমাণটা একটু বেশি পরিমাণ সেখানে দিতে হবে। তো আপনার পুকুরের উপরে অবস্থার উপরে নির্ভর করে আপনাকে প্রতি শতকে 50 থেকে 100 গ্রাম, একরে 5 থেকে 10 কেজি রোটেনন ব্যবহার করতে হবে। এই রোটেনন ব্যবহার করার সময় হলো একটু দুপুরবেলা, অর্থাৎ রৌদ্রময় দিনে, যখন রোদের তাপটা একটু বাড়ে। এই সময়টা আপনার যতটুকু রোটেনন প্রয়োজন আপনি তার 70 ভাগ রোটেনন পানির সাথে গুলে সমস্ত পুকুরে ছিটাবেন এবং 30 ভাগ রোটেনন অল্প একটু পানি দিয়ে এটাকে একটা মন্ড তৈরি করা। অনেক সময় যে হাতে তৈরি খাদ্যটা একটু হাতে ধরে আমরা চাপ দিয়ে একটু বল আকারে তৈরি করে পুকুরে ছুঁড়ে মারি, এভাবে আপনারা একটু বল আকারে তৈরি করে প্রয়োজনের সাথে একটু ব্র্যান্ড দিতে পারেন, অথবা যদি একটু আটা মিক্স করেন যে আমি একটু শক্ত বল তৈরি করব, তাহলে আপনি এটা বল আকারে এভাবে তৈরি করে আপনি 30 ভাগ সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনাকে ধারণা রাখতে হবে যে প্রতি শতকে অন্তত পক্ষে একটা বল যাতে আমার পড়ে, এরকম হিসাব করে 30% আপনি বল আকারে পুকুরে দিলেন এবং 70% আপনি পানির সাথে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন। 1 থেকে 1.5 ঘন্টা পরেই দেখবেন মাছের মৃত্যুটা শুরু হয়ে গেছে। অর্থাৎ কি আধা ঘন্টা পরেই মাছ দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করবে। তো ঘন্টাখানিক পরে যখন পানির অক্সিজেনটা কমে যাবে, মাছ যখন শ্বাস গ্রহণ করতে পারবে না, মাছ যথেষ্ট ছুটোছুটি করতে থাকবে, এই সময়টায় আপনি একটা জেলে দিয়ে জাল টান দিয়ে এই সমস্ত মাছ তুলে ফেলতে পারেন এবং 7 থেকে 10 দিন পরে আপনারা একটা নিরাপদ পুকুর পরবর্তী লাভজনক চাষের জন্য আপনারা উপহার হিসেবে পাবেন। তা আমি বলবো আপনারা রাক্ষসী মাছ নিধন বা আমাচা নিধন বা পুকুর পরিষ্কার করতে রোটেনন পাউডার ব্যবহার করুন। আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা লাভবান হন। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।